নমস্কার বন্ধুরা, শ্রাবণী স্বাদের রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, আলু কফির সর্ষে পোস্ত। সর্ষে পোস্ত রেসিপিটা আজ আপনাদের করে দেখাবো। চলুন শুরু করা যাক। ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আগে থেকে জল গরম করে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো। কপিগুলো সামান্য ভাপ দিয়ে নামিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, এবার আমি কপিগুলো নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সরষের তেল ইউজ করতে পারেন। এখানে আমি আগে থেকে একটা আলু কেটে রেখেছিলাম, এটা আমি ভেজে নেব। এবারে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। আলুগুলোকে নেড়ে কপিগুলো এর মধ্যে দিয়ে দেব। কপিগুলো ঠিক আলুর মতো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে একটা কথা বলতে চাই, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম ভিডিও প্রতিদিন ছেড়ে থাকি। লাল লাল করে কপিগুলো ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ভেজে নেওয়া তেলের মধ্যে একটা তেজপাতা আর 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি মশলাটা করে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি কালারের জন্য। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এবারে আমি মশলাটাকে সামান্য কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটা এবার দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে কষে নেব। মশলাটাকে ভালো করে কষে নেওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা আমি এই কারণে দিলাম, মশলাটা যাতে নিচে না লেগে যায়। এবারে এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিলাম। বন্ধুরা, একটা কথা, এখানে আমি টক দইটা আগে থেকে ঘুটে রেখেছিলাম, কারণ এটা মশলার সঙ্গে ভালোভাবে মিশানোর জন্য। এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে পাউডার, সামান্য একটু ধনিয়া পাউডার, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সমস্ত মশলাগুলো ভালো করে কষে নিয়ে ভেজে রাখা আলু কপিগুলো দিয়ে দেব। আমি হালকা হিটে আলু কপিগুলোকে মশলার সঙ্গে কিছুক্ষণ কষে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল। জলটা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এর মধ্যেই আলু কপিটা সিদ্ধ হয়ে আসবে। জলটা ফুটে ওঠার আগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আলু কপিটা ভালোভাবে সিদ্ধ করার জন্য সামান্য একটু ঢেকে দেব। বন্ধুরা, আলু কপির সর্ষে পোস্ত হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু কপির সর্ষে পোস্তটা হয়ে গেছে। এবার আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। শেয়ার এবার কমেন্ট লাইক করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার।